আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে চোখের পলকে বিদায় নিচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। আজ ২৯শে রমজান, রমজানের শেষ বিজোড় রাত। হয়তো এটাই এই বছরের শেষ সুযোগ, শেষবারের মতো লাইলাতুল কদর বা হাজার মাসের চেয়েও উত্তম রজনীটি পাওয়ার সুযোগ। সারাদিন রোজা রেখে সংসারে হাজারো কাজ আর ঈদের প্রস্তুতি নিতে নিতে আপনারা অনেক ক্লান্ত, তা আল্লাহ খুব ভালো করেই জানেন। কিন্তু বোন, আজকের এই শেষ বিজোর রাতটি যদি আমরা একটু কষ্ট করে কাজে লাগাই, তবে পেয়ে যেতে পারি ৮৩ বছর ৪ মাস একটানা ইবাদত করার সব এবং জীবনের সব গুনাহ মাপের নিশ্চয়তা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ২৯শে রমজানের এমন ১০টি সহজ আমল ধাপে ধাপে গুছিয়ে দিচ্ছি, যা আপনার আখিরাতের চিত্র পাল্টে দিতে পারে। চলুন শুরু করি। ১ নম্বর, নিখুঁতভাবে অজু ও পবিত্রতা অর্জন। ইবাদতের প্রথম শর্ত হলো পবিত্রতা। অনেক বোন অজান্তে ওয়াটারপ্রুফ মেকআপ বা নেল পালিশ পরে অজু করেন। মনে রাখবেন, এসবের কারণে পানি শরীরে না পৌঁছালে অজু হবে না, আর অজু না হলে নামাজও হবে না। তাই আজ রাতে এগুলো পরিষ্কার করে খুব সুন্দর করে অজু করে নিন। ২ নম্বর, সঠিক পোশাকে পর্দা মেনে জায়নামাজে দাঁড়ানো। নামাজে দাঁড়ানোর সময় অনেক বোনের তাড়াহুড়োতে চুল, কান বা গলার কিছু অংশ বের হয়ে থাকে। হানাফি মাযহাব অনুযায়ী মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া পুরো শরীর ঢাকা ফরজ। তাই পাতলা কাপড় নয়, বরং একটি বড় চাদর বা ওড়না দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে আজ নামাজে দাঁড়াবেন। ৩ নম্বর, মাতৃভাষায় সহজ নিয়ত করা। আরবিতে লম্বা নিয়ত মুখস্থ নেই বলে অনেকে নামাজ পড়তে ভয় পান। হানাফি মাযহাবে নিয়াত মুখে উচ্চারণ করা জরুরি নয়। মনে মনে সংকল্প করাই আসল নিয়ত। শুধু মনে মনে ভাবুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার আশায় নফল নামাজ পড়ছি। ব্যাস, আপনার নিয়ত হয়ে গেল। ৪ নম্বর, অন্তত ২ রাকাত নফল নামাজ আদায়। শবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। ১০০ রাকাত তাড়াহুড়ো করে পড়ার চেয়ে ২ রাকাত নামাজ একাগ্রতার সাথে চোখের পানি ফেলে পড়া আল্লাহর কাছে অনেক বেশি দামি। তাই আজ রাতে অন্য সব কাজের ফাঁকে অন্তত ২ রাকাত নামাজ অবশ্যই পড়বেন। ৫ নম্বর, বারবার সূরা ইখলাস পড়া। যাদের বড় সূরা মুখস্থ নেই, তাদের জন্য এটি একটি দারুণ অফার। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস ৩ বার পড়েন। হাদিসে এসেছে, ৩ বার সূরা ইখলাস পড়লে ১ খতম কুরআন পড়ার সমান সওয়াব পাওয়া যায়। অর্থাৎ আজ রাতে এই নিয়মে নামাজ পড়লে আপনার আমলনামায় ৮৩ বছর ধরে কোরআন খতম করার সওয়াব লেখা হবে। ৬ নম্বর, দীর্ঘ সিজদা ও সিজদায় দোয়া। সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। আজ রাতে সিজদাগুলো একটু লম্বা করবেন। সিজদায় গিয়ে পায়ের অন্তত একটি আঙ্গুল মাটিতে চেপে রাখবেন। সুবহানা রাব্বিল আলা পড়ার পর নিজের মাতৃভাষায় নিজের মনে মনে আল্লাহর কাছে জীবনের সব দুঃখ কষ্টের কথা বলে ক্ষমা চাইবেন। ৭ নম্বর, শবে কদরের বিশেষ দোয়াটি পড়বেন। নামাজ শেষে সালাম ফিরিয়ে জায়নামাজে বসেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেখানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি ৭ বার, ১১ বার বা যতবার খুশি বারবার পড়বেন। ৮ নম্বর, খ্রিস্টের মতো করে কেঁদে মোনাজাত করা। আজকের রাতটি ক্ষমার রাত, ভালোবাসার রাত। দোয়াটি পড়ার পর ২ হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন। বলবেন, ইয়া আল্লাহ, আমি দুর্বল নারী, আমি অনেক ক্লান্ত। তুমি আমাকে আমার পরিবারকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনার চোখের এক ফোঁটা পানি দেখলেও কখনোই আপনাকে খালি হাতে ফেরাবেন না।
৯ নম্বর, সেহরির আগের সময়টুকু কাজে লাগানো। এই ইবাদতগুলো করার সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ, অর্থাৎ সেহরির আগে। কারণ এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন, কে কে আছো ক্ষমা চাওয়ার, আমি ক্ষমা করব। তাই আজ সেহরি খেতে ওঠার সময় একটু আগে উঠে এই আমলগুলো করে নেবেন। ১০ নম্বর, পিরিয়ড বা মাসিক অবস্থায় জিকির করা। আমার যে বোনদের আজ রাতে মাসিক চলবে, আপনারা মন খারাপ করবেন না। হানাফি ফিকা অনুযায়ী আপনারা জায়নামাজে বসে বেশি বেশি জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং কদরের বিশেষ দোয়াটি পড়বেন। আল্লাহ আপনাদের আন্তরিক নিয়তের কারণে লাইলাতুল কদরের সম্পূর্ণ সব আপনাদের আমল নামেও লিখে দেবেন ইনশাল্লাহ। আমার প্রিয় বোনেরা, কে জানে হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। আগামী বছর হয়তো আমরা অন্ধকার কবরে থাকব। তাই সংসারের কাজের অজুহাতে আজকের এই ২৯শে রমজানের রাতটি কোনোভাবেই হাতছাড়া করবেন না। আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা কে কে নিয়ত করছেন যে ইনশাল্লাহ আজকের এই শেষ সুযোগটি কাজে লাগাবেন এবং নামাজ পড়বেন, কমেন্ট বক্সে লিখে জানান। আমি আজ রাতে নামাজ পড়ব ইনশাল্লাহ। আর এই ভিডিওটি এখনই আপনার মা, বোন, বান্ধবী ও পরিচিত সব নারীদের সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে শেয়ার করে। হয়তো আপনার একটি শেয়ারের কারণে আজ কোনো বোন নামাজে দাঁড়িয়ে যাবে, আর তার পুরো সওয়াবের একটি অংশ আপনার আমলনামায়ও যুক্ত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।